বর্ষা বুবলাই চন্দ্রকে উচিত শিক্ষা দিল কমলিনী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবেন। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় কমলিনী নতুনের বাড়ি থেকে বাড়ি আসে, আর তখন চন্দ্র বলে, কমু তুমি কোথায় গিয়েছিলে তুমি? তখন ঠাম্মি বলে, বৌমা তুমি কোথায় চলে গিয়েছিলে? কমলিনী তখন বলে, কেন, আমি তো একটা কাজে গিয়েছিলাম, সেটা তো আপনাদেরকে বলে দিয়ে গিয়েছিলাম, তাহলে এত কথার এখন কি হলো? তখন ঠাম্মি বলে, কি কাজে গিয়েছিলে তুমি? হ্যাঁ, ঠাম্মির কথায় প্রচণ্ড রেগে যায় কমলিনী আর বলে, শুনুন, আপনি না এভাবে গলা উঁচু করে আমার সাথে একদম কথা বলবেন না, বুঝতে পেরেছেন? আমি কোথায় যাব না যাব সেটা আমি ঠিক করব। আমি একজন স্বাধীন মানুষ, আপনি আমার সাথে এভাবে কথা বলতে পারেন না। তখন ঠাম্মি বলে, কেন, তুমি কোথায় গিয়েছিলে সেটা জানতে পারি না? তখন কুর্চি বলে, না মা, বৌদিভাই যদি একটা কাজে যায় সেটা তোমরা এরকম করতে পারো না। বৌদিভাই তো বলেই দিয়ে গিয়েছিল যে সে একটা কাজে যাবে, তাহলে তোমরা এরকমভাবে কেন জিজ্ঞাসা করছো? হ্যাঁ, কেন জিজ্ঞাসা করছো? তখন ঠাম্মি বলে, ওকে বলতে হবে, তুই না ওর হয়ে একদম কথা বলবি না, ওকে একদম মাথায় তুলবি না, বুঝতে পেরেছিস? ওকে মাথায় তুলতে তুলতে আজকে এই অবস্থা। ওর বড্ড বার বেড়ে গিয়েছে, বড্ড বার। আমার ছেলেটাকে এখনও সম্মান করছে না, অসম্মান করছে। তখন কমলিনী বলে, তাই নাকি? আপনার ছেলেকে আমি অসম্মান করছি? আমি যদি আমার একটা কাজে বাহিরে যাই সেটাতে কি অসম্মান করা হয়? তাছাড়া আমি রোজ রোজ বাইরে যাব, আমার কাজ থাকে, আমি বাইরে যাবই। এখন থেকে আমি ঠিক করেছি আমি বাইরে গিয়েই কাজ করব। তখন আপনি কি করবেন? তখন বুবলাই বলে, আচ্ছা মা, বাইরে তোমার কি কাজ? কোথায় গিয়েছিলে তুমি? বললেই তো হলো। গিয়েছিলে কোথায় সেটা কি আমরা জানতে পারি না? তোমার বাহিরে কি এমন কাজ ছিল? তখন কমলিনী বলে, না, তোদের কাছে আমি বলতে বাধ্য নই, বুঝতে পেরেছিস? তোদের কাছে কেন বলবো আমি? তা আমি বলতেই পারতাম, তোরা যদি সেই অবস্থাটা রাখতি। আর তখন বুবলাই বলে, তাহলে বললেই তো হয়ে যায় মা। তখন কমলিনী বলে, তোর নতুন কাকুর বাড়িতে গিয়েছিলাম, কেন, তোর কোনো সমস্যা আছে? তখন বুবলাই কথা শুনে অবাক হয়ে যায়। আর তখন চন্দ্র বলে, না না, বুবলাই কেন সমস্যা থাকবে? আর বুবলাই, তুমি তোমার মায়ের সাথে এরকমভাবে কথা বলছো কেন? নতুন তো আমার বন্ধু, নতুনের বাড়িতে যদি কোনো দরকারে যায় সেটা নিয়ে তো কেউ কোনো কথা বলতে পারে না। বুবলাই তখন বলে, বাবা তুমি এতদিন ছিলে না, তাই তুমি জানো না বাবা কী করতে পারে, বাবা মানে মা কী করে বেড়ায় সেটা তুমি জানো না। তখন কমলিনী রেগে যায়, রেগে গিয়ে বলে, কমলিনী, যে আমি কী করে বেড়াই? কি হলো বুবলাই, বল, আমি কী করে বেড়াই? আমি কি কারোর সঙ্গে আড্ডা দেই, না আমি মদ খাই, না আমি কিছু করি, বল? বুবলাই তখন এ কথাতে আর কিছুই বলতে পারে না। কমলিনী বলে, এমন কি কিছু করেছি? সবসময় এই বাড়ির কাজ করেছি, এই বাড়ির রান্না বান্না, সবাইকে দেখাশোনা, তোর ঠাম্মিকে তুলোয় মুড়িয়ে রাখা, সব কিছু আমি করেছি, এত বছর করেছি। এখন থেকে আর সেটা করব না সেটা। তখন বুবলাই বলে, হ্যাঁ, সব সময় তো এ কথাই বলো না, যে তুমি রান্না করো, সংসার সামলাও, সবাইকে দেখো, তুমি তো এই কথাগুলোই সবসময় বলে এসেছো, আরও যে কী করো সেটা তো আর বলো না। তখন কমলিনী বলে, দেখ বুবলাই, মুখ সামলে কথা বল, এবার কিন্তু আমার দরজার বাঁটটা ভেঙে যাচ্ছে। কি করেছি আমি? কি করেছি বল, কি করেছি? এই বলে বুবলাইয়ের দিকে রেগে আসে আর বলে, শুন, তোকে বলতে হবে যে আমি কি করেছি, এছাড়া আর কি করি? তখন বর্ষা বুবলাইকে বলে, ছাড়ো না রুদ্র, তুমি কেন যে এসব কথা বলো সেটাই বুঝতে পারি না। তারপর চন্দ্র বলে, আচ্ছা বুবলাই, তুমি কেন তোমার মায়ের সাথে এমন করছো বলো তো, কেন করছো? তাছাড়া নতুন আমার বন্ধু, ও তোমাদের এত বছর আগলে রেখেছে, তাহলে ওর সম্পর্কে তুমি কেন এইসব কথাগুলো বলছো বলো তো, কেন বলছো? তখন বুবলাই বলে, কারণ ছিল বাবা, তার জন্যই বলছিলাম, তুমি এত বছর তো এখানে ছিলে না, তাই তুমি জানো না। তখন কমলিনী পর্যন্ত রেগে যায়। ওদিকে চন্দ্র তখন বলে, শোনো, তোমার মা কেমন সেটা আমি জানি, আমার স্ত্রী সম্পর্কে আমি ভালো করেই জানি, সেটা তোমাকে জ্ঞান দিতে হবে না। আর তখনই কমলিনী বলে, শোনো, স্ত্রী করলেই যে আমি স্ত্রী হয়ে যাব তা কিন্তু না, তুমি আশাও করো না। আর তুমি যে চিঠির গল্পটা বলেছো না, সেটা যে মিথ্যে সেটা আমি জানি, সেটা ধরতে পেরেছি। কথাটা তুমি সবাইকে বিশ্বাস করতে পারলেও আমি কিন্তু বিশ্বাস করিনি তোমার এই কথাটা, যে এই কথা মানে এই চিঠিটা তোমার মিথ্যে ছিল। কোনো রকম তুমি প্রমাণও দিতে পারো না, তোমাকে প্রমাণ দিতে হবে। আর তখন ঠাম্মি ওদিকে বলে, হ্যাঁ হ্যাঁ, এখন আমার ছেলে দোষ দিবে, তাই না বৌমা? তোমারই দোষ ছিল, এতকাল তোমারই দোষ ছিল। তখন কমলিনী বলে, হ্যাঁ মা, এখন তো বুঝতে পেরেছেন তাই না আমার দোষ ছিল, তাহলে এখন না হয় আমাকে আমার মতো থাকতে দিন। আর তখন ঠাম্মি বলে, এতদিন তোমার হাতের রান্না খেয়েছি, ছি। আর তখন কমলিনী বলে, হ্যাঁ ভালোই হয়েছে, এতদিন আমার হাতের রান্না খেয়েছেন, এখন না হয় আর না খেলেন, আমি তো এসব রান্নার করতেও যাব না।
তাছাড়া মাঝখানে তো বাদ দিয়েই দিয়েছিলাম। এখন না হয় আমি ভুল করছি, আমি না আর কোনো রকম কোনো রান্নাবান্না কোনো রকম কোনো কাজকর্ম করব না। নিন এবার নিজেদেরটা নিজেরাই সামলে নিন। আপনার ছেলের জন্য এসেছি তো, আপনার ছেলেকে নিয়ে আপনারা থাকুন আপনারা। আর আমাকে নিয়ে যখন এতই সমস্যা, আমাকে রাখার জন্য এত কেন জোর করছেন মা, কেন জোর করছেন? তখন ঠাম্মি কমলিনী কথাগুলো শুনে চমকে যায়। কমলিনী তখন বলে, হ্যাঁ আমি তো খারাপ ছিলাম, তার জন্যই তো এত বছর আপনাদের সঙ্গে একসঙ্গে মিলেমিশে ছিলাম। এখন তো আপনার ছেলে চলে এসেছে, তাহলে আপনার ছেলেকে আরেকটা বিয়ে করিয়ে দিন না, তাহলেই তো হলো। কেন আপনার ছেলের সাথে থাকার জন্য জোর করছেন, কেন জোর করছেন? তখন বর্ষা বলে, আচ্ছা মামুনি তুমি এত বড় গলায় কথা কেন বলছো বলো তো? নতুন কাকুর বাড়িতে কেন গিয়েছিলে সেটা বলে দিলেই তো হয়ে যায়। আর তখন কমলিনী বলে, শোনো বর্ষা, তোমার কাছে আমি কৈফিয়ত দিতে রাজি নই। তুমি যে বিয়ের আগে তো একটা ছেলের সাথে সম্পর্ক করেছিলে, হোটেলে গিয়ে একটা ছেলের সাথে রাত কাটিয়ে এসেছো, সেই ব্যাপারে আমরা কখনো তোমাকে জিজ্ঞেস করিনি তো। তোমাকে তো বললাই বাড়ি থেকে বের করে দিয়েছিল, তারপরে হাতে পায়ে ধরে এই বাড়িতে এসেছো। তারপরে তোমাকে কে এনেছে? আমি আর তোমার নতুন কাকু, আমরা মেনে নিয়ে এই বাড়িতে তোমাকে আনিয়েছে। সেটা না একদম ভুলে যেও না। বুবলাই কিন্তু এখনও তোমাকে ক্ষমা করেনি। হ্যাঁ এই বাড়িতে তোমাকে থাকতে দিয়েছে ঠিক আছে, কিন্তু তোমার কুকুরটি কিন্তু কেউ আমরা ভুলে যাইনি। তারপরে যখন তোমাকে আমরা কোনো রকম কোনো প্রশ্ন করিনি, তাহলে তুমি প্রশ্ন করার কে? তুমি কেন আমাকে প্রশ্ন করছো যে আমি কিসের জন্য গিয়েছিলাম, কেন গিয়েছিলাম সেটা তোমাকে বলতে হবে? কেন বলতে হবে তোমাকে? আমি তোমাকে কোনো রকম কোনো কৈফিয়ত দিব না। তখন চন্দ্র বলে, কম্মু কেন এমন করছো বলো তো, অশান্তি করো না। তখন কমলিনী বলে যে আমার সঙ্গে কেউ অশান্তি করতে আসলে না তাকে আমি ছেড়ে দেব না তাকে আমি। তখন এই কথাতে বুবলাই বলে, আচ্ছা মা তুমি কেন গিয়েছিলে সেটা বলো, কেন গিয়েছিলে, কি দরকার ছিল, বললেই তো হয়ে গেল। তখন কমলিনী বলে, না আমি বলতে বাধ্য নই। আর তখন ঠাম্মি বলে, বুঝেছি সব দোষ তোমার, তাই তো? তুমি ছিলে এতদিন নাচাই গুরু, তোমার জন্যই আমার ছেলে আজকে শান্তি পাচ্ছে না। এত বছর পর ফিরে এসেও আমার ছেলেকে তুমি মানতে পারছো না। তখন কমলিনী বলে, হ্যাঁ মা সব দোষ আমার, সব কিছু আমি করেছি। এবার শান্তি পেয়েছেন, তাহলে আমাকে এই বাড়িতে কেন আটকে রাখতে চাইছেন? আমি তো বলেছি যে আমি এই বাড়ি থেকে চলে যাব। আর শুনুন, আপনার যখন এতই শখ, আপনার ছেলেকে না আরেকটা বিয়ে দিয়ে দিন। আর তখন ঠাম্মি কথা শুনে চমকে যায়। চন্দ্র তখন কমলিনীকে বলে, কমলিনী তুমি বুঝতে পারছো এসব কথাগুলো বলে তুমি কতটা অপমান করছো আমাকে? দেখো আমি তো ফিরে এসেছি, আর তাছাড়া কাল আমার বাড়ির সবার দায়িত্ব নিয়েছিল, আমার ছেলে মেয়েদেরকে মানুষ করেছিল, আর এখন তো নতুন জীবনটা সুন্দর করে নিজের মতো করে গড়ে নিচ্ছে, ডলের সঙ্গে বিয়ে করে নিচ্ছে। তাহলে এখন তোমার আর আমার একসঙ্গে সংসার করতে কি সমস্যা বলো তো? কমলিনী তখন বলে, তুমি বারবার করে নতুন ঠাকুরপোর সাথে কেন যে এমন করে তুলনা করো সেটা তো বুঝতে পারি না। নতুন ঠাকুরপো আর তুমি বুঝতে পেরেছো? তুমি কখনো নতুন ঠাকুরপোর মতো হতে পারবে না। তুমি তো এতকাল নিজের দায়িত্ব থেকে পালিয়েছো, অন্য কোথাও গিয়ে তুমি ঘাপটি মেরে বসেছিলে। আর নতুন ঠাকুরপো এই সংসারটাকে আগলে রেখেছে, সবাইকে আগলে রেখেছে। আর তুমি কার সঙ্গে নিজের তুলনা করছো? না, তার সঙ্গে তোমার তুলনা হয় না। আর তখন এই কথা শুনে বুবলাই বলে, আচ্ছা মা তুমি কেন এরকম কথা বলছো, কেন বাবাকে কষ্ট দিচ্ছ বলো? আমার বাবা এতদিন পরে ফিরে এসেছে। আর তখন বর্ষা বলে, দেখো মামুনি, এই হাসি খুশি মোমেন্টটা না তুমিই নষ্ট করছো। আমাদের এখন আনন্দ করার সময়, আর তুমি কি না সেই সময়টাকে এভাবে নষ্ট করে দিচ্ছ? কেন করছো এসব, বলো না কেন করছো? তখন কমলিনী আবারও রেগে যায় আর বলে, শোনো বর্ষা, তোমার মুখে না এসব কথা আমি শুনবো না, তোমার থেকে কোনো অ্যাডভাইসও আমি নিব না। তুমি তোমার মতো করে থাকো, আমি তোমার দিকে আঙুল তুলছি না বলে, বুবলাই কিছু বলছে না বলে তুমি যে সেই অধিকারটা পাবে সেটা কিন্তু নয়। তুমি কোনো রকম কোনো অধিকার পাওনি, আর আমাকে কি জিজ্ঞাসাও করবে না, জিজ্ঞাসা করার মতো কোনো অধিকার পাওনি তুমি, বুঝতে পেরেছো? তাই কোনো রকম কিছুই আমাকে জিজ্ঞেস করবে না। তোমার মতো মেয়ের মুখ থেকে আমি কোনো কথা শুনতে চাই না। তখন এই কথা শুনে বর্ষা নাটক করা শুরু করে দেয় আর কাঁদতে থাকে আর বলে, দেখেছেন আমি না হয় ছোট মানুষ, একটা ভুল করেই ফেলেছিলাম বিয়ের আগে, এরকম ভুল তো সবাই করে। তাছাড়া আপনার মেয়েও তো এই ভুল করেছিল মামুনি, একজনের সঙ্গে সম্পর্ক নষ্ট করে দিয়েছে। আমি না হয় ভুল মানুষের সাথে সম্পর্ক করেছিলাম, সেই জন্য কি আমাকে সবসময় কথা বলতে হবে? আমি কি একটা ভালো জীবনযাপন করতে পারবো না? সবসময় এরকমভাবে আমাকে অপমান করা হবে কেন মামুনি, কেন? আমার কি অধিকার নেই ভালো করে বাঁচার মতো? তখন কমলিনী বলে, শোনো, তুমি না এরকম নেকা কান্না কাঁদলেই যে তোমার সব অপরাধগুলো আমরা মাফ করে দিব তা কিন্তু নয়। হ্যাঁ ভুল করে, কিন্তু ভুল করলেও ভুলের শিক্ষা হয়, ভালোভাবে থাকার জন্য একটা মন থাকতে হয়। তখন বুবলাই বলে, আচ্ছা মা
ঠিক আছে, বর্ষা না হয় জিজ্ঞাসা করার অধিকার নেই, কিন্তু আমি জিজ্ঞাসা করছি যে তুমি কি কাজে গিয়েছিলে নতুন কাকুর বাড়িতে, কেন গিয়েছিলে? চন্দ্র তখন বলে, আচ্ছা কম্বু, তুমি কেন এরকমভাবে আমাকে অপমান করছো বলো তো? তুমি জানো, তুমি যখন আমার প্রথম আমার স্মৃতি ফিরে এসেছিল, তখন তোমার আর মায়ের কথাটাই মনে পড়েছিল, তোমার আর মায়ের মুখটাই বেশি উঠেছিল। তখন তো আমার সন্তানদের কথা মনে পড়েনি, তোমাদের কথা মনে পড়তেই ছুটে আমি সেখান থেকে পালিয়ে চলে এসেছি। আর তুমি তার প্রতিদান দিচ্ছ, এই প্রতিদান তুমি আমাকে মেনে নিতে পারছো না কেন কম্বু? কেন কেন তুমি এমনটা করছো? আর তখন বলে, তার থেকে তো আমার না আসাটাই ভালো ছিল। তখন কমলিনী বলে, শোনো, নাটক করবে না, একদম নাটক করবে না। তুমি যে এখানে ফিরে এসেছো না, তুমি কিন্তু কোনো রকম কোনো প্রমাণ দিতে পারোনি যে ওই চিঠিটা সাংস্কৃতিক চিঠি ছিল। ওই চিঠিটা যে কেউ লিখেছিল তোমাকে, সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। তুমি যে মিথ্যে কথা বলছো সেটাও আমি জানি। ওই চিঠিটা তুমি সবাইকে ভুল বোঝাতে পারো, কিন্তু আমি কিন্তু বিশ্বাস করি না যে ওই চিঠিটা মিথ্যে, বুঝতে পেরেছো? তখন বোবলাই বলে, আচ্ছা মা, বাবা তো বললো যে ওই চিঠিটা সাংস্কৃতিক চিঠি, তাহলে? আর তখন ঠাম্মি বলে, হ্যাঁ, বিশ্বাস কি করে করবে, আমরাই তো ভুল ভেবেছিলাম এত কাল। আসলে দোষটা তোর মায়ের ছিল, তোর মায়ের মধ্যেই গন্ডগোল ছিল, এত কাল ধরে ওকে আমরা বুঝতে পারিনি ওকে। তখন কমলিনী বলে, হ্যাঁ মা, এখন তো বুঝতে পেরেছেন তাই না? এখন বুঝতে পেরেছেন, এখন আপনি আমার হাতের রান্না খাবেন না, আমি না রান্না করব না। আর যদি মনে করেন যে আমি আপনার টাকায় বসে বসে খাবো না, সেটাও হবে না, সেটাও আমি খাবো না, আপনার টাকায় খাবো না। দরকার হলে আমি কাজ ঠিক করে নিব, আর আমার টাকায় আমি খাওয়া দাওয়া করবো, আমার কাজ করে নিব আমি। আপনাদের কাউকে কাজ করতে হবে না, কাউকে কাজ করে আমাকে খাওয়াতে হবে না, বুঝতে পেরেছেন? তখন বল, এবার নিজেদের সংসারের হাল নিজেরাই ধরুন। তখন এই কথা শুনে ঠাম্মি চমকে যায়। কুর্চি তখন বলে, কেন এরকম বাড়াবাড়ি করছো মা? তখন কমলিনী লাগবে, তখন কমলিনীকে ধরে বলে, দাঁড়া বৌদিভাই, তুমি কেন নতুনদার বাড়িতে গিয়েছিলে তোমাকে বলতে হবে। আর মা, তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো। একটা মানুষ যদি নতুনদার বাড়িতে গিয়েও থাকে, তোমার কি সমস্যা? তখন ঠাম্মি বলে, নতুন তো এই বাড়িতেই ছিল, তাহলে আজকে মাত্র কদিন হলো, 2 দিন হলো যে এই বাড়ি থেকে চলে গিয়েছে, আজকেই ওর এই বাড়ি থেকে যাওয়ার কি দরকার ছিল? ওর নতুনের সঙ্গে দেখা করা? তখন কমলিনী বলে, দরকার ছিল মা, কারণ নতুন ঠাকুরপো আমাকে কিছু গহনা দিয়েছিল, সেই গয়নাগুলো আমি ফিরিয়ে দিতেই গিয়েছিলাম। গয়নাগুলো তার বউকে দিবে, ডলকে দিবে, বুঝতে পেরেছেন? আর তখন এই কথাগুলো শুনে ঠাম্মি চমকে যায় আর বলে, কি, তোমাকে নতুন গয়নাও গড়িয়ে দিয়েছিল? কেন তোমাকে গয়না দিয়েছিল? তখন কমলিনী বলে, কেন মা, তখন তো আপনি কিছু বলেননি যে কেন নতুন ঠাকুরপো আমাকে গয়না পরিয়ে দিয়েছিল। তাছাড়াও গয়নাগুলো কোনোদিন আমি পরিও নি, তাহলে সেসব নিয়েও কেন এত কথা হবে, কেন? চন্দ্র তখন বলে, আচ্ছা কমলিনী, তোমাকে নতুন গয়নাও পরিয়ে দিয়েছিল, কিন্তু কেন? আর তখন বলে, তাছাড়া আমার পরিবারের দায়িত্ব নিলেও ঠিক আছে, সন্তানদের মানুষ করেছে ঠিক আছে, কিন্তু তোমাকে কেন গয়না কিনে দিয়েছিল, বানিয়ে দিয়েছিল? তখন কমলিনী বলে, শোনো, আমাকে কেন গয়না গড়িয়ে দিয়েছিল সেটা তোমার জানার দরকার নেই। তুমি যে এত বছর কোথায় ছিলে সেটা কি আমি জিজ্ঞাসা করেছিলাম? এই যে 24 বছর তুমি কোথায় ছিলে সেটা কি আমি একবারও জানতে চেয়েছি? তখন এই কথা শুনে চন্দ্র চমকে যায়। কমলিনী তখন বলে, যতই তুমি সবাইকে মিথ্যে বোঝাও না কেন, তোমার সত্যিটা কিন্তু আমি জানি। তুমি যে এত বছর হোমে ছিলে না সেটাও আমি জানি। তুমি তো ওই হোমের কথা বলেছিলে, যেই হোমে বলেছিলে সেই জায়গার প্রতিটা জায়গায় খোঁজ নেওয়া হয়েছে, তুমি কোনো হোমেই ছিলে না, তোমার নামে বা তোমার চেহারার কেউ নেই। কি ভেবেছো তুমি এভাবে তোমাকে আমি ছেড়ে দিব? তুমি যে সেখানে মিথ্যে কথা বলছো সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি, সেটা আর কেউ বুঝতে না পারুক, আমি ঠিকই বুঝতে পেরেছি। তোমার ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে, তাই যতদিন না পর্যন্ত আমার সন্দেহটা দূর হচ্ছে, ভুল প্রমাণ না হচ্ছে, ততদিন পর্যন্ত তোমার সঙ্গে আমি সংসার করতে পারবো না। ঠিক আছে, সবার অনুরোধে আমি এই বাড়িতে থেকে যাচ্ছি। তুমি যে বলছো তুমি হোমে ছিলে, সেখান থেকে পালিয়ে এসেছিলে, কিন্তু তুমি কোন হোমে ছিলে, স্টেশন থেকে এসেছো, সেগুলো তো কিছুই বলতে পারছো না। কেন বলতে পারছো না বলো, কেন বলতে পারছো না? তুমি কোন স্টেশন থেকে ট্রেনে উঠেছো সেটাও তুমি জানো না? হ্যাঁ, তোমাকে কেউ এই প্রশ্নগুলো করেনি মানে যে কেউ করবে না তা তো নয়। আমার মনে যে এগুলো নেই, সন্দেহ নেই, সেটা কিন্তু নয়। আমি কিন্তু তোমাকে বিশ্বাস করি না। তুমি এত কাল ধরে অন্য একটা জায়গা থেকে এখানে এসে আমাদেরকে মিথ্যে বোঝাবে, সেটা তো আমরা বিশ্বাস করব না। তখন চন্দ্র বলে, দেখো কমো, আমার যে এখানে আসলে প্রমাণ দিতে হবে সেটা তো আমি বুঝতে পারিনি। কমলিনী তখন বলে, হ্যাঁ, তোমাকে প্রমাণ দিতে
যেতে হবে, কারণ তুমি এতটা বছর পার করে চলেছ। আমার জীবনে একটা মুহূর্ত, ভালো গুরুত্বপূর্ণ মুহূর্ত কেটে গিয়েছে, আর এখন তুমি এসে বলছো যে তুমি হোমে ছিলে। সেখানকার কোনো হোমেই তুমি ছিলে না, তুমি সেখানকার কথা বলেছিলে। সেখান থেকে তুমি কিভাবে এখানে চলে আসা? চন্দ্র তখন বলে, কেন গাড়ি করে? আর তখন কমলিনী বলে, কোন গাড়ি করে এসেছো সেটা তো তোমাকে বলতে হবে। কোন গাড়ি করে তুমি এসেছো সেটা তো আমাকে খোঁজ নিতেই হবে। তাছাড়া তুমি যে হোমে ছিলে না সেটা তো আমি জানি, কিন্তু তুমি কোথায় ছিলে সেটা আমাকে খুঁজে বের করতেই হবে। যদি এবার খুঁজে বের করি না, তারপরেই দেখবে যে তোমার সঙ্গে আমি থাকবো না। তখন বুবলাই বলে, হ্যাঁ মা, এটাই হলো আসল কথা। তুমি বাবার সঙ্গে থাকতে চাও না, তার জন্য এইসব কথাগুলো বলছো, তাই তো? তখন কমলিনী বলে, না, তোমার বাবার সঙ্গে থাকবো না বলে নয়। তোমার বাবা এত বছর পর এসে এত মিথ্যে কথা বানিয়ে বলবে, সেটা তোমরা বিশ্বাস করতে পারো, কিন্তু আমি বিশ্বাস করব না। তোমার বাবা যে হোমে ছিল তার কোনো প্রমাণ কি সে দিতে পেরেছে? পারেনি তো। চন্দ্র তখন বলে, দেখো কম্বু, তাহলে তো এবার আমাকে প্রমাণ জোগাড় করতে হবে। আমি যে হোমে ছিলাম সেটা প্রমাণ পাই কি না সেটা তো আমাকে দেখতে হবে। তখন কমলিনী বলে, হ্যাঁ অবশ্যই তোমাকে প্রমাণ দিতেই হবে। তুমি যদি নতুন করে সংসার করতে চাও তাহলে তো তোমাকে প্রমাণ দিতেই হবে। তাছাড়া তুমি কি ভেবেছো তুমি এসেই একটা বানিয়ে গল্প বলবে সেটা আমরা বিশ্বাস করব? আমি বিশ্বাস করব না। তুমি সেখানকার কোনো রকম কোনো হোমে ছিলে না। তুমি যে হোমে ছিলে সেটা তো তোমার প্রমাণ দিতেই হবে। তুমি যে হোমে ছিলে না বা কোন হোমে ছিলে সেটা প্রমাণ বের করব আমি বের করব। তখন ভয় পেয়ে যায় চন্দ্র আর বলে, কমু, তুমি আমাকে এসব কথা বলছো? তখন কমলিনী বলে, হ্যাঁ তোমাকে এসব কথা বলছি। তুমি এবার প্রমাণ দিবে সেই চেষ্টাটাই করো। তাছাড়া ওই চিঠিটা যার স্বামী চলে যায়, তারপর যদি এই চিঠিটা এমন চিঠি একটা পায়, তাহলে তার উপর কী করে বিশ্বাস থাকে বলো তো? তুমি আমাকে আগেও ঠকিয়েছো আর এখনও তুমি আমাকে ঠকাচ্ছ, তাই তোমার সঙ্গে কোনো রকম কোনো সম্পর্ক আমি রাখতে চাই না। বুবলাই তখন বলে, আচ্ছা মা, তুমি বাবার সঙ্গে থাকতে চাইছো না, তাই তো? তার জন্য বাবার নামে এইসব কথাগুলো বানিয়ে বলছো? কেন বলছো মা, কেন বলছো? কেন এরকমটা করছো? আমরা সুখী শান্তিতে একটু থাকবো না? বাবা ফিরে এসেছে, তারপরে তোমার এসব করার কি দরকার আছে বলো তো? তখন কমলিনী বলে, শোনো বুবলাই, তোমাকে না এসব নিয়ে ভাবতে হবে না। তুমি তোমার জীবনটা নিয়ে ভাবো। তোমার বাবা ফিরে এসেছে বলে তোমার বাবাকে যে আমি ক্ষমা করে দিব তা কিন্তু নয়। তোমার বাবা যে আগে খুব ভালো ছিল তাও কিন্তু নয়। এবার তোমার বাবাকে প্রমাণ দিতে হবে তোমার বাবাকে যে তোমার বাবা যা বলছে সব সত্যি বলছে। তখন কুর্চি বলে, শোন বুবলাই, মুখ সামলে কথা বল। এতটা কটু কথা বলিস না যার জন্য তুই নিজেই ছোট হয়ে যাস। তখন এই কথাতে বুবলাই বলে, কটু কী কথা বললাম? যার জন্য মা এমনটা করছে সেই তো বিয়ে করে নিচ্ছে। তখন কমলিনী বলে, শোন বুবলাই, মুখ সামলে কথা বল। চন্দ্র তখন বলে, বুবলাই থাক, এসব কথা বলে তোর মাকে আর লাভ নেই। তোর মা এখন ঘরের মধ্যে আছে, রেগে আছে প্রচণ্ড। থাক। আচ্ছা কম্মু, আমি বরং প্রমাণগুলো জোগাড় করি, তুমি চিন্তা করো না। আমি কোন হোমে ছিলাম সেটা আমি প্রমাণ জোগাড় করব। তখন কমলিনী বলে, হ্যাঁ প্রমাণ জোগাড় করো, প্রমাণ বের করো। আর তুমি এত বছর কোথায় ছিলে সেটার প্রমাণও আমি খুঁজে বের করব। দেখা যাবে যে কি হয়। ঠিক আছে, দেখা যাবে কমলিনী তার ছোট কাকুর সাথে আর মিঠিলের সাথে দেখা করতে যায়। আর তখন বলতে থাকে যে কি করেই সবাই মিলে প্ল্যান করতে থাকে যে চন্দ্র আসল মুখোশটা কি করে খুলবে, কি করে খুঁজে বের করবে।